তারাতলার গোডাউন বিপর্যয়ের আজ ৩ দিন, এখনো পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। ১৮ জন যারা আহত হয়েছেন তারা এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে প্রাণের খোঁজে এক নাগারে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন প্রত্যেকে। একেবারে যারা সেখানে রয়েছেন, এনডিআরএফ থেকে শুরু করে সেনাকর্মীরা প্রত্যেকে সেখানে উপস্থিত রয়েছেন। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যদি কেউ সেখানে আটকে থাকেন, অর্থাৎ প্রাণের খোঁজে, সেখানে এখনো তল্লাশি অভিযান চলছে, নিবিড় তল্লাশি অভিযান চলছে। একজনের অবস্থা অত্যন্ত সংকটজনক, যেরকম আপনাদের জানাচ্ছিলাম। 18 জন যারা আহত হয়েছেন তারা এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন। এসএসকেএম হাসপাতাল থেকে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার এই মুহূর্তে সরাসরি রয়েছেন। সন্দীপ, আহতরা যারা ভর্তি রয়েছেন তাদের শারীরিক অবস্থার কি খবর পাচ্ছ? দেখো, 18 জন ভর্তি ছিলেন। 18 জনের মধ্যে অন্তত 10 জন এমন রোগী রয়েছেন যাদের আর ভর্তি থাকার প্রয়োজন নেই, এমনটা জানালেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। তিনি আজকে হাসপাতালে এসেছিলেন। হাসপাতালের উপাধ্যক্ষকে সঙ্গে নিয়ে তিনি ওয়ার্ড ভিজিট করেন, কথা বলেন চিকিৎসকদের সঙ্গে, রোগীদের সঙ্গে, এবং তারপর স্বাস্থ্যমন্ত্রী যেটা জানান, এসএসকেএম হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টার যেহেতু একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য প্রতিষ্ঠান, এখানে রোগী সুস্থ হয়ে গেলে তারপর অনর্থক বেড আটকে রাখলে অন্যদের সমস্যা হতে পারে। তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে 10 জন রোগী সেরে উঠেছেন, যাদেরকে এখনই ছেড়ে দেওয়া যেতে পারে। তো সেই রকম 10 জন শ্রমিককে আজকে থেকেই ছুটি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। আজ থেকেই তাদের বাড়ির লোকজন এসে পৌঁছালে তাদেরকে ছেড়ে দেওয়া হবে তাদেরকে, অর্থাৎ আর বাকি থাকবে 8 জন রোগী। যে 8 জনকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে, তার মধ্যে একজন রোগী অত্যন্ত সংকটজনক, যাকে ক্রিটিক্যাল কেয়ার সাপোর্ট শুধু নয়, তাকে তার ভেন্টিলেটর সাপোর্ট সিস্টেমও তার লাগছে। এইরকম একজন রোগী রয়েছেন। এছাড়াও আরও 3-4 জন এমন রোগী রয়েছেন যাদেরকে ক্রিটিক্যাল বলা হলেও একই রকমভাবে তাদের চিকিৎসায় তারা সেভাবে সাড়া দেননি, খুব একটা উন্নতি তাদের হয়নি। এরকম রোগীর সংখ্যা 3 থেকে 4 জন। এর বাইরে বাকি যারা আছেন তাদেরকে আরও কয়েকদিন হাসপাতালে পর্যবেক্ষণে থাকতে হবে। এই হচ্ছে 18 জন রোগীর বৃত্তান্ত।